हरि ओम हरि ओम हरि ओम हरि मन तरपत हरि दर्शन को आज मन तरपत हरि दर्शन को आज मोरे तुम দেবর্ষি নারদকে নিয়ে আজকে নয়, অনাদি অনন্তকাল ধরে কত কথা আমরা শুনতে পাই, যেখানে আমরা পাই নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম গৃহেপি নবা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ ইত্যাদি শ্লোকে সেই নারদ যেখানে আমার ভক্তগণ যেখানে আমার কীর্তন করেন, ভগবান সেখানেই বাস করেন। সেই নারদ যিনি ভগবানের নাম কীর্তন করতে করতে সারা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ান, সেই দেবর্ষি নারদ, তার যে পরিচয় এবং সেই নারদ শব্দটির যে অর্থ, তা নিয়ে যখনই আমরা গভীরে যাই, কত মূল্যবান অর্থ আমরা সেখানে দেখতে পাই। শ্রীমদ্ ভাগবতে উত্তানপাদের আমরা কথা জানি এবং শুনি এবং দেখিও। রাজা উত্তানপাদের দুই পত্নী, একজনের নাম সুনীতি, আরেকজনের নাম সুরুচি। সুনীতির পুত্রের নাম ধ্রুব আর সুরুচির পুত্রের নাম উত্তম। দুজনই একই রাজার দুই পত্নী, দুই সন্তান। দুজনেই বাবার কোলে ওঠার দাবি জানাচ্ছে। সেই সময় সুরুচি বলে উঠল, তোমার বসা চলবে না। সেই বাবার কোলে, বাবার সিংহাসনে আমার ছেলে উত্তম বসবে, ধ্রুব নয়। সেই সময় বললেন, যাতে উত্তানপাদ এই দুজনের বিবাদে পড়ে বললেন, ধ্রুব, সুরুচি বলছেন তুমি জঙ্গলে চলে যাও। ধ্রুবর মা সুনীতি বললেন, সুরুচিও তো তোমার মা, যখন বলেছে জঙ্গলে তুমি চলে যাও, তুমি এখন বাবার কোলে বসতে পারবে না, বাবার কোলে আমার ছেলে উত্তম বসবে। তাহলে ধ্রুব, তোমাকে বাবার মায়ের কথা শুনতে হবে, তুমি জঙ্গলে চলে যাও। গভীর অরণ্যে ধ্রুব চলে গেলেন, যেখানে হিংস্র জন্তু জানোয়ার সর্বত্র বিরাজ করছেন। সেই সময় যিনি উপস্থিত হয়ে ভগবানের নাম শুনিয়েছিলেন ধ্রুবকে, এবং এই অরণ্য থেকে, গভীর অরণ্যে হিংস্র জন্তু জানোয়ার এর কাছ থেকে বাড়ি ফিরে যেতে বলেছিলেন, তাও যখন ধ্রুব যাননি, ধ্রুবর সুরক্ষার জন্য, ধ্রুবর মুক্তির জন্য, সংসার বৈরাগ্যের জন্য যিনি ভগবত নাম শুনিয়েছিলেন, তিনি ছিলেন দেবর্ষি নারদ, যিনি বলেছিলেন, তুমি আজ থেকে ভগবান কৃষ্ণের নাম নাও
ওম নমো ভগবতে বাসুদেবায়। তিনিও ছিলেন সেই দেবর্ষি নারদ। আজকে সেই দেবর্ষি নারদের কথা শোনাচ্ছি। নারদ কে? দেবর্ষি নারদকে নিয়ে যে কথা আমরা শুনতে পাই, সেই কথার মধ্যে একটি অপূর্ব কথা আছে। একদিন ভগবান বৈকুণ্ঠে ছিলেন। সেই বৈকুণ্ঠের নারায়ণের কাছে নারদ গিয়ে বললেন, আপনার প্রিয় ভক্তকে বলছে, তুমি আমার প্রিয় ভক্ত যে মনে করছো, তুমি গিয়ে দেখতে পাবে মর্তভূমিতে তোমার থেকেও বড় ভক্ত আছে। বলে, এ হতে পারে? বলে, যাও তুমি দেখবে। তিনি ঘুরতে ঘুরতে এক গ্রামে পৌঁছলেন। সেখানে এক কৃষ্ণ ভক্ত কৃষক, তিনি প্রতিদিন কৃষি কাজ করতে উঠতেন। যখন ভোরবেলা উঠতেন তখন তিনি হরিবোল বলতেন। আবার যখন কৃষি কাজ শেষ করে বাড়ি ফিরতেন, অন্যান্য সমস্ত কাজ সমাধা করে তিনি হরিবোল বলে শুয়ে পড়তেন। এই দুবার তিনি নাম উচ্চারণ করতেন। কিন্তু দেবর্ষি নারদ মনে করতে লাগলেন, ভগবান তো বললেন আমার চেয়েও বড় ভক্ত আছে। আমি ব্রহ্মাণ্ডে অনেক জায়গায় পরিভ্রমণ করে দেখলাম, এই কৃষককেই একবার দুবার নাম করলো, ঘুম থেকে উঠতে এবং ঘুমোতে গিয়ে। তাহলে এই কি বড় ভক্ত? তাহলে বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে আমি বলি, ভগবান আপনার কথা অনুসারে আমার চেয়েও বড় ভক্ত আছে বলে বলাতে, তার মানে আমার থেকেও বেশি নাম করে। গিয়ে দেখলাম যে সেখানে কৃষক সারাদিন কৃষি কাজ করে ফিরে এসে একবার নাম নিলেন, আবার কৃষি কাজের জন্য যখন ওঠেন তখন একবার নাম। বলে, তুমি কি মনে করছো তুমি সব সময় আমার হরি গুণ গান কীর্তন করো? তোমার এই বীণা বাজিয়ে সর্বত্র এই বীণাতে আমারই তো নাম করো, কিন্তু সেই যে একবার নাম করা মর্তভূমিতে, সে কি কঠিন সেটি তুমি অনুভব করবে যে সে বড় ভক্ত কি তুমি। কেননা তুমি তো শুধু সর্বদা আমারই নাম করো, আমার নামের জন্যই তুমি সেই আশীর্বাদ প্রাপ্ত, কৃপা প্রাপ্ত। তো তখন দেবর্ষি নারদ দেখা গেল যে তিনি ভগবানকে বললেন, ভগবান আর কোনো আদেশ? বলে, তুমি আমার এই শরীর এই খুবই ব্যথা এবং এতে কষ্ট পাচ্ছে, তার জন্য তুমি মর্তের কোনো ভক্তের কাছ থেকে যদি একটি বাটি ভর্তি তেল নিয়ে আসতে পারো, তাহলে আমি বুঝবো। যদি ওখান থেকে এক ফোঁটাও তেল নিচে না পড়ে, তাহলে সেই তেল দিয়েই আমি আমার শরীর এর কষ্ট, ব্যথা, বেদনা দূর করব। নারদ, দেবর্ষি নারদ চিন্তা করলেন, বাটি ভর্তি তেল যদি একটু নড়ে তো তেল পড়ে যাবে, তাহলে আমার নারায়ণের শরীরের কষ্ট যাবে না। তার জন্য এক বিন্দুও যাতে তেল না পড়ে, সেই সাবধানতা অবলম্বন করে দেবর্ষি নারদ তেলের বাটিটি মর্তভূমির থেকে বৈকুণ্ঠে নিয়ে আসলেন, শুধু তার প্রভুর সুস্থ কামনায়। প্রভু বললেন, নারদ বলো তো দেখি, তুমি এতক্ষণ যে আসলে, এই যাত্রাতে তুমি একবারও কি নাম করতে পেরেছ? বলে, নাম কি করব, এত সাবধান ছিলাম যাতে এক বিন্দু তেল ওই ভরা বাটির থেকে না পড়ে যায়, তাহলে তোমার কাজ আমি করতে পারবো না। সেই জন্য তো
এত সাবধানতা? বলে তখন নাম হয়নি তো। তাহলে বলো, মর্তভূমিতে তাও তো সেই কৃষক সারাদিন কাজের পরে একবার হরিনাম করে, আবার শোবার সময় যেমন হরিনাম করে, উঠেও হরিনাম করে কাজ করতে যায়। আর তুমি তো সত্যি আমার পরম ভক্ত, সবসময়ই নাম করো, কিন্তু ওই ভক্ত কি কোনো অংশে কম? এইরূপ নানা কথাবার্তার মধ্যে আমরা গল্পচ্ছলেও সর্বত্র দেবর্ষি নারদের কথা শুনি। নারদকে নিয়ে আরো কত হাসি ব্যঙ্গ থাকলে পরেও নারদ শব্দ কিন্তু খুব স্বাভাবিক জিনিস নয়। এই নারদ, দেবর্ষি নারদের সাথে অনাদি বৈদিক সনাতন সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়ের অনন্য সম্পর্ক। কেননা জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যজি তার বেদান্ত কামধেনু দশশ্লোকিতে লিখেছেন, উপাসনীয়ম নিতরাম জনৈ সদা প্রহানৈ আজ্ঞা তমোনুবৃত্তে সনন্দনাদ্যৈ মুনিভিস্তথোক্তম শ্রীনারদায়া খিল তত্ত্ব সাক্ষিণে। তো সেখানে শ্রীনারদায় অখিল তত্ত্ব সাক্ষিণে, এই নারদ শব্দটি সেখানে ব্যবহার করেছেন। দেবর্ষি নারদের গুরুদেব রূপেই তিনি আত্মনাম গুরুর নাম নামাতি কৃপণস্য চ শ্রেয়স্কামো ন গৃহ্ণীয়াৎ জ্যেষ্ঠাপত্য কালত্রয়। যদ্যপি আমরা দেখতে পাই যে ভগবানের উক্তি অনুসারে নিজের নাম আত্মনাম, গুরুর নাম শ্রী গুরুদেবের নাম, আর আত্মনাম গুরুর নাম নামাতি কৃপণস্য চ, কৃপণের নাম শ্রেয়স্কাম ন গৃহ্ণীয়াৎ, ভালো শুভ কাজে নিজের সাথে সাথে নিজের জ্যেষ্ঠ পুত্রের নামও উচ্চারণ করতে নাই, নিজের পত্নীর নামও জ্যেষ্ঠাপত্য কালত্রয়, পত্নীর নামও নেওয়া নিষেধ বলা হয়েছে। এইভাবে গুরুদেবের নাম তারপরেও তিনি উচ্চারণ নানাভাবে সেখানে বলেছেন। সেই দেবর্ষি নারদ এই অনাদি সনাতন বৈদিক সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়ে নারদ শব্দটি মন্ত্র রহস্য ষোড়শী গ্রন্থে নারদ মুনি শব্দটি ব্যবহার করেছেন। সেখানেও এই নারদের ব্যাখ্যাতে সুন্দর ভট্টাচার্যজি নারম গময়তি ইতি নারদ, অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যজি প্রসিদ্ধ গ্রন্থ মন্ত্র রহস্য ষোড়শীতে প্রথম শ্লোকে শ্রীমদ হংসম প্রণম্যাথ কুমারান নারদম মুনিম ব্রহ্মবিদ্যাং প্রবক্ষ্যামি গুহ্যাদ গুহ্যম সনাতনীম। এই মন্ত্রের ব্যাখ্যাতা সুন্দর ভট্টাচার্যজি তিনি বলেছেন, সেই মন্ত্রের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে নারদ শব্দের ব্যাখ্যা করছেন। তিনি নারদম এই কথাটি বলার আগে উনি বলেছেন, অথ কুমারানীতি অথ জ্ঞান ভক্তাদি প্রদাতৃত্বেন জগৎ উদ্দিধীর্ষয়া পরোপকারার্থম বদ্ধ পরিকরত্বাৎ নারদম প্রণমতি নারদম ইতি নরস্য সম্বন্ধি ইতি নারম অজ্ঞানম দহতি ইতি নারদো নারদো
নাশয়ন অত্তি নৃণাম অজ্ঞানজম তমঃ ইতি নারদীয় বচনাৎ যদ্বা নরতি সঙ্গময়তি ইতি নরঃ শ্রীহরি নরতি ইতি নরঃ প্রোক্ত পরমাত্মা সনাতনঃ ইতি ভারতোক্তেঃ তৎসম্বন্ধি জ্ঞানম নারশব্দ বাচ্যম তদ্দদাতি ইতি নারদ ইতি তমেব বিষ্ণুষ্ঠি মুনিম ইতি মননশীলমিত্যর্থঃ ব্রহ্মবিদ্যাম প্রবক্ষ্যামি ইত্যন্বয়ঃ। এইরূপ সুন্দর ভট্টাচার্যজি মন্ত্ররহস্য ষোড়শীর প্রথম শ্লোকে নারদ শব্দের অর্থ করে টিকা করেছেন, অর্থাৎ যার অর্থ নারদকে ইত্যাদি বাক্যের দ্বারা নরসম্বন্ধীয় নার অর্থাৎ অজ্ঞান দহন করেন বলে তার নাম নারদ। নারদীয় বচন হতে পাওয়া যায় যে নারদ নরগণের অজ্ঞানজাত অন্ধকার নাশপূর্বক তিনি ভক্ষণ করেন, অর্থাৎ নরগণের অজ্ঞান অন্ধকার নাশ করেন বলেই তার নাম নারদ। অথবা নরতি সঙ্গময়তি সম্যক রূপে অর্থাৎ সম্যক রূপে প্রাপ্তি করাইয়া থাকেন। এই ব্যুৎপত্তিতেই নরশব্দের অর্থ শ্রীহরি। মহাভারতের বচন হতে পাওয়া যায় গমন অর্থাৎ প্রাপন, অর্থাৎ প্রাপন অর্থাৎ প্রাপ্তি। গম ধাতুর অর্থ গতি, প্রাপ্তি, মোক্ষ। এই অর্থে তাকে পাইয়ে দেওয়া, অর্থাৎ সনাতন যে ভগবান শ্রীহরিকে প্রাপ্ত করিয়ে দেন বলে সনাতন পরমাত্মা নর নামে উক্ত হয়েছেন। তৎসম্বন্ধীয় যে জ্ঞান দান করেন তাকে বলে নার শব্দে বলা হয়, তাহা দেন বলে তার নাম নারদ। তাহাকে বিশেষিত করেছেন মুনি শব্দের দ্বারা। মুনি শব্দের অর্থ মননশীল। এই অর্থে ব্রহ্মবিদ্যা যিনি দান করেন, অজ্ঞান দূর করেন, তিনি হচ্ছেন নারদ। হচ্ছে যে নার মানে স্বয়ং নারায়ণ সনাতন পরমাত্মা, তার কাছে যিনি জীব মাত্রকে পৌঁছে দেন, সাধককে পৌঁছে দেন, জ্ঞানী ভক্তকে পৌঁছে দেন, তার নাম হচ্ছে নারদ। আর নার মানে জল। কেন? এই দেবর্ষি নারদের আবির্ভাব তিথি অগ্রহায়ণ মাসের শুক্ল দ্বাদশীর দিন। অগ্রহায়ণ মাসের শুক্ল দ্বাদশীতে দেবর্ষি নারদের এই ধরাধামে আবির্ভাব হয়েছিল। দেবর্ষি নারদের আবির্ভাব সম্পর্কে বলতে গিয়ে সেখানে বলা হয়েছে নারদ কে, যেমন ওখানে নারম কময়তিথি নারদ, যেখানে নারম সেই পরমাত্মা সনাতন পরমাত্মার কাছে, গময়তি মানে প্রাপয়তি, যিনি তার কাছে পৌঁছে দেন, তিনি নারদ। আর এখানে বলা হয়েছে যে এই পৃথিবীতে যেই সময় জলের অভাব দেখা দিয়েছিল, অনাবৃষ্টি হয়েছিল, সেই অনাবৃষ্টিকালে পদ্মকল্পে দ্রুমিল রাজার কলাবতী, দ্রুমিল রাজার স্ত্রী যিনি ছিলেন কলাবতী, সেই কলাবতীর গর্ভে যে সন্তান এই ধরাধামে এসেছিলেন তাকে নারদ বলা হয়েছিল।
কেননা দুর্মিল রাজা তিনি তার পত্নীর কাছে সন্তান আশা করেছিলেন, কিন্তু তার সন্তান সেই সময় উৎপত্তি না হওয়াতে, প্রসূত না হওয়াতে দুর্মিল রাজা তার স্ত্রীকে কশ্যপ ঋষির কাছে গহন অরণ্যে তিনি তপস্যা করবার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। কশ্যপ ঋষির আশ্রমে পরমা সুন্দরী কলাবতীকে দর্শন করে তিনি বললেন, তুমি এই গহন বনে কিভাবে পৌঁছে গেলে? তখন দ্রুমিল রাজার কথা বললেন। দ্রুমিল রাজা তার এই স্ত্রীর কাছে আশা করেছিলেন, কশ্যপ ঋষির কাছে প্রার্থনা করে সন্তান লাভ করবেন। কশ্যপ ঋষির কাছে স্ত্রী যখন স্তুত হয়ে যাওয়ার পরেও তাকে বললেন, তুমি আমার এই আশ্রমে এসছো, ঠিক আছে, তুমি তোমার নিজের জায়গায় পৌঁছে যাও। এরই মধ্যে কশ্যপ ঋষির দৃষ্টিতেই যেই উদ্দেশ্য নিয়ে মাল্যবতী কলাবতী এসেছিলেন তার গর্ভসঞ্চার হয়। গর্ভসঞ্চার হওয়াতে তারপরে দুর্মিল রাজাকে এই খবর তিনি দেন। দুর্মিল রাজা প্রসন্ন হন, কিন্তু তারপরে তিনি বদ্রিকা আশ্রমে গিয়ে দেহ রাখেন। আর এইদিকে এই কলাবতী তিনি আশ্রয় নেন এক ব্রাহ্মণের। শ্রীমদ্ ভাগবতে আমরা প্রথম স্কন্ধের ৫ম অধ্যায়ে পাই দাসীপুত্রের কথা। এই ব্রাহ্মণের ঘরে তিনি কন্যারূপে আশ্রয় নেন এবং সন্তান প্রসব করেন। তিনি খুবই তার কাছে অত্যন্ত আদরণীয়া কলাবতী ছিলেন। সেই ব্রাহ্মণ তার পালন পোষণ যত্ন সব করতেন। একবার ব্রহ্মার মানসপুত্র সনত কুমার আদি ঋষিগণ সেই তার আশ্রয়ে পৌঁছে সৎসঙ্গ করেন। সেই সৎসঙ্গে দেবর্ষি নারদ, যার নাম নারদ বললাম, এই অনাবৃষ্টির দুর্মিল রাজার রাজ্যে যে হয়েছিল, তখন তার জন্ম হবার পরে জল বর্ষা হয় এবং তাতে রাজ্যের সবাই আনন্দিত হন, আনন্দ উপভোগ করেন। এই যে নারম মানে জলম, দ মানে দদাতি, যার আগমনে এই জলকষ্ট দূর হয়, তাই তার নাম নারম, নারদ। আর নারম মানে অজ্ঞানম, দ্যোতি খণ্ডয়তি, যে অজ্ঞান নাশ করে তাকে বলে নারদ। যে মানুষের অজ্ঞান অন্ধকার তমসাচ্ছন্ন অবস্থাকেও দূর করে। সুন্দর ভট্টাচার্যজি সেই অর্থেও নারদ শব্দ ব্যবহার করেছেন। তো নারদের অর্থ অজ্ঞান দূর করা, মানুষের তৃষ্ণা কষ্ট দূর করে জল প্রদান করা, জীবনে শান্তি বর্ষণ করা, আর সনাতন পরমাত্মার কাছে পৌঁছে দেওয়া। এই রকম গুরু, যিনি সনত কুমার কাছে দেবর্ষি নারদ গিয়ে প্রার্থনা করেন। ছন্দোগ্য উপনিষদে আছে অধি ভগব। এই যে অধি ভগব, এখানে নারদ মুনির কাছে সনত কুমার আদি ঋষি যে ব্রহ্মবিদ্যা দান করেছিলেন, সেই ব্রহ্মবিদ্যা মন্ত্রস্থ অষ্টাদশাক্ষর। এই অষ্টাদশাক্ষর মন্ত্র দান করার কথা নিম্বার্ক সম্প্রদায়ের শাস্ত্রীয় গ্রন্থে আমরা দেখতে পাই। ভগবান শ্রী নিম্বার্কাচার্যের দশশ্লোকী টিকাকার শ্রী পুরুষোত্তমাচার্যজি এবং বিষ্ণু জামূল তন্ত্র এবং মূর্ধামনয় তন্ত্রতে আচার্য চরিতে আমরা দেখতে পাই নারায়ণ মুখাম্ভোজা মন্ত্রস্তষ্টাদশাক্ষর আবির্ভূত কুমারস্তু গৃহীত্ব
कृत्वा नारदाय वै उपदिष्ट स्वशिष्याय निम्बार्काय च तेन तु एवं परम्परा प्राप्तो মন্ত্রস্পষ্টাদশাক্ষর। এই যে অমল আশীর্বাদ দেবর্ষি নারদের উপরে সনত কুমার আদি ঋষিগণ, দেবর্ষি নারদ এই ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে ওই যে চাতুর্মাস্য ব্রতে আসা সনত কুমার আদি ঋষিমুনিদের তিনি যথেষ্ট সেবা করেন, যাতে করে দাসীপুত্র হয়েও তার এতই প্রশংসা তারা করেছেন এবং তাকে তত্ত্বজ্ঞান দিয়ে আশীর্বাদ করে পরজন্মে এই নারদের মতন জ্ঞানী গুণী তত্ত্বজ্ঞানী হয়ে আসার কথা সেখানে তিনি উপদেশ করেছেন। এবং দেবর্ষি নারদ তাদের কাছে যে বিদ্যা লাভ করেছিলেন সেই ব্রহ্মবিদ্যাই পরম্পরা সূত্রে সনত কুমার এদের সনক সনন্দন সনাতন সনত কুমার তার থেকে ব্রহ্মবিদ্যা পেয়েছিলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ এই ব্রহ্মবিদ্যা দান করেছিলেন শ্রী জগৎগুরু ভগবান শ্রী নিম্বার্কাচার্যজি। নিম্বার্কাচার্যজি এই ব্রহ্মবিদ্যা শ্রীনিবাসাচার্যকে দান করেছিলেন। এই ব্রহ্মবিদ্যার পরম্পরা আজও আমরা অনুভব করছি। আজও আমাদের পরম্পরায় সেই ব্রহ্মবিদ্যার চর্চা এখনো দেখা যায়, এখনো অনুভূত হয়। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার মন হতে পঞ্চম বর্ষীয় বালক সদৃশ সনকাদি কুমারগণ জাত হন। ব্রহ্মার মন হতে জাত, তাই তারা ব্রহ্মার মানস পুত্র বলে শাস্ত্রে সর্বত্র কীর্তিত হয়েছেন। এই সনকাদি কুমার চতুষ্টয় সমাহিত চিত্ত প্রসন্ন বদন, ব্রহ্ম তেজদীপ্ত অপূর্ব দর্শন। ভাগবতের সৃষ্টির বর্ণনা এইরূপ প্রসঙ্গে ব্রহ্মা সৃজনেচ্ছায় ধ্যান পরায়ণ হলে পরে লোক বিস্তারকারী তার 10টি পুত্র জন্মগ্রহণ করেন। সেই পুত্রদের নাম মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ ও দশম পুত্র নারদ। আর ব্রহ্মার মুখকমল হতে সস্ত্রীক মনু এবং ললাট হতে একাদশ রুদ্রের উৎপত্তি। ব্রহ্মার দক্ষিণ কর্ণ হতে পুলস্ত, বাম কর্ণ হতে পুলহ, দক্ষিণ নেত্র হতে অত্রি, বাম নেত্র হতে ক্রতু, নাসিকা হতে আরণি, মুখ হতে অঙ্গিরা এবং বাম পার্শ্ব হতে দক্ষ জন্মগ্রহণ করে। ভগবান প্রজাপতি ছায়া হতে কর্দম মুনি, নাভি হতে পঞ্চশিখ, বক্ষ হতে বধূ ও কণ্ঠ হতে বৈষ্ণবোত্তম নারদ জাত হন। তাই কণ্ঠ দিয়ে সাচ্য নারদ। ব্রহ্মার কণ্ঠকে নারদ বলা হয়। কণ্ঠ হতে জন্ম বলে ব্রহ্মা ইহার নাম নারদ রাখলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই বিষয়ে ব্রহ্মখণ্ডের 8ম অধ্যায়ে বিস্তৃত ব্যাখ্যা আছে। এই দেবর্ষি নারদের বিষয়ে যে জন্ম কথা, সেই অনুসারে ব্রহ্মাজির 10 জন সন্তান ছিলেন। তার মধ্যে যে 10ম নম্বর যে সন্তান তিনি ছিলেন নারদ। ব্রহ্মার শরীরের বিভিন্ন অংশ থেকে এই যেমন মন থেকে সনত কুমার আদির উৎপত্তি হয়েছিল, ঠিক সেই রূপ কণ্ঠ থেকে নারদের উৎপত্তি হয়। তো
এই কণ্ঠ থেকে নারদের উৎপত্তি হওয়াতে কণ্ঠকে নার বলা হয়। সেই যে কণ্ঠ, একবার ব্রহ্মা নারদকে বলেছিলেন, অন্যান্য সন্তানকে আমি সৃষ্টি কাজে আমি প্রতিবদ্ধ হওয়ার জন্য তাদেরকে আদেশ করেছিলাম। যেমন পুলহ, পুলস্ত, বধূ, পঞ্চশিক, আরও অনেকে আছেন। তারা 10 জনের অন্যান্য 9 জন, তার মধ্যে 4 জন সনত কুমার আদি ঋষিগণ, তারা ব্রহ্মবিদ্যার অধিকারী হয়ে ব্রহ্মচর্যময় একনিষ্ঠ জীবনযাত্রা যাপন করেছিলেন। নারদ তখন সেই বাক বিতণ্ডায় ব্রহ্মাকে বলেছিলেন, আপনার অন্যান্য সন্তানেরা পরিবার বংশ বিস্তার করুক, কিন্তু আপনি আমাকে বলবেন না। সেই জন্য দেবর্ষি নারদ সেই সময় ব্রহ্মার অভিশাপে তিনি নানান রকম বিলাসে রত হন, এবং তিনি সেই সময় অন্যান্য তত্ত্বজ্ঞান লোপ পেয়ে যাবে এই কথাও ব্রহ্মা বলেন, কিন্তু হওয়ার পরেও একটি সান্ত্বনা বাক্য দেন। দেবর্ষি নারদকে বলেন, দেবর্ষি নারদ, তোমার অন্যান্য সকল কিছু ভুলে গেল, তুমি কিন্তু তোমার কণ্ঠ এবং তুমি গন্ধর্বদের মধ্যে, গন্ধর্ব যারা সঙ্গীত ইত্যাদিতে পারদর্শী, গন্ধর্ব রাজের মধ্যে শ্রেষ্ঠ গন্ধর্ব হবে। তো শ্রেষ্ঠ গন্ধর্ব হিসাবে দেবর্ষি নারদের গন্ধর্ব পরিবারে জন্ম হয়ে তার নাম হয়েছিল উপবর্হণ। উপবর্হণ গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ। সেই উপবর্হণেরই বিভিন্ন জন্মের কথায় দেবর্ষি নারদ দাসীপুত্র, কখনো উপবর্হণ, কখনো অন্যান্য আরো অনেক কথাতে ব্রহ্মার যে কণ্ঠ, সেই কণ্ঠ দেবর্ষি নারদের সুন্দর সঙ্গীতময় কণ্ঠ। আর সঙ্গীতাচার্য, যেমন আমরা ব্যাকরণে পাই, নৃত্যাবসানে নটরাজ রাজ ননাদ ধক্কাম নবপাঞ্চবারম উদ্ধর্তু কাম শনকাদি সিদ্ধান এতদ্বিমর্ষে শিবসূত্র জানম। যেমন নটরাজ স্বয়ং ভগবান শিব, সেই রকম সঙ্গীত রাজাধিরাজ দেবর্ষি নারদ আজও পূজিত হন। এই দেবর্ষি নারদের শুধু যে সঙ্গীত গুণী আছে তা নয়, অন্যান্য অনেক গুণের কারণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের স্তুতি করেছেন। সেই দেবর্ষি নারদের স্তুতি শুনলে পরে এই তম নারদম নমাম্যহম, নারদম নমাম্যহম, ভগবান কৃষ্ণ দেবর্ষি নারদকে এতটাই শ্রদ্ধা করতেন, দেবর্ষি নারদেরও তিনি স্তুতি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে দেবর্ষি নারদের স্তুতি করেছেন, সেই স্তুতির কয়েকটি শ্লোক এখানে বলতে পারছি। সুতচারিত্রয়োর জাতা যস্যা হন্তা ন বিদ্যতে অগুপ্ত সুতচারিত্রম নারদম তম নমাম্যহম। অরতি ক্রোধ চাপল্যৈ ভয়ম নৈতানি যস্য চ অদীর্ঘ সূত্রম বীরঞ্চ নারদঃ তম নমাম্যহম। কামাদ বা यदि বা লোভাৎ বাচম যো নান্যথা বদেৎ উপাস্যম সর্বজন্তূনাম নারদম তম নমাম্যহম। অধ্যাত্ম গতিতত্ত্বজ্ঞম জ্ঞাতম শক্তম জিতেন্দ্রিয়ম ঋজুম যথার্থ বক্তারম নারদম তম নমাম্যহম। নারদ পুরাণে শ্রী দেবর্ষি নারদ বলছেন যে শ্রদ্ধাপূর্বক অনুষ্ঠান করলে সকল কর্মই অভিলষিত ফল দান করে। যেহেতু শ্রদ্ধা থাকিলে সমস্ত কার্য সম্পন্ন হয় এবং হরি সন্তুষ্ট হন। ভক্তি
মানে শ্রদ্ধা সহকারে ভক্তি এই জন্যই করতে হবে। শ্রদ্ধাপূর্বক কর্ম এই জন্যই করবে। হে দ্বিজোত্তম, শ্রদ্ধাবিহীন যে সমস্ত কার্য তা কখনোই সিদ্ধ হয় না। আলোক যেরূপ প্রাণীগণের চেষ্টার কারণ হয়, ভক্তি সেই রূপ সমস্ত সিদ্ধির কারণ হয়। জল যেমন সমস্ত লোকের জীবন হয়, ভক্তি সেই রূপ সকল সিদ্ধির কারণ হয়। দেবর্ষি নারদের লিখিত ভক্তিসূত্র অত্যন্ত প্রসিদ্ধ ভক্তিশাস্ত্রের গ্রন্থ। সেই নারদীয় ভক্তিসূত্রের প্রথম সূত্র হচ্ছে ওম অথাত ভক্তিম ব্যাখ্যাস্যাম। দ্বিতীয় সূত্রে লিখছেন সাতু অস্মিন পরম প্রেম রূপা। ভগবানের প্রতি যে একনিষ্ঠ প্রেম বা ভালোবাসা, তাহাই ভক্তি। ভগবাননিষ্ঠ প্রেম বা ভালোবাসাই ভক্তি। প্রাকৃত জনের স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের প্রতি যে ভালোবাসা, তাহা ভক্তি পদবাচ্য হইতে পারে না, কারণ তাহা ভগবত দর্শন রূপ পুরুষার্থ সাধক নহে। তার তৃতীয় নম্বর সূত্রে বলেছেন অমৃত স্বরূপ আচ। ভক্তি অমৃত স্বরূপ, দুঃখ জীবনের নিত্য সহচর, মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি। অমৃত পানে দুঃখ দূর হয়, মরণশীল মানুষ অমর হয়। ভক্তি সেই অমৃত। ভক্তি লাভ হইলে মরণ ভীতি দূর হয়, ত্রিবিধ দুঃখের হস্ত হতে পরিত্রাণ পাওয়া যায়। সেই দেবর্ষি নারদের এই শুভ আবির্ভাব তিথিতে সবার কল্যাণে এবং আত্মকল্যাণে দেবর্ষি নারদ যেই জ্ঞানের পথে ব্রহ্মবিদ্যার পথে আমাদের এগিয়ে দিয়েছেন, সেই ব্রহ্মবিদ্যার অধিকারী এবং যোগ্যতা লাভ তার আশীর্বাদে করতে পারেন সবাই এবং আমরাও করতে পারি। এই বলেই আমি দেবর্ষি নারদকে বারবার প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। बोलो देवर्षि नारद भगवान की जय। बोलो जगत गुरु शनिम्बार्क भगवान की जय।